বলল আমাদের নিশ্চয় বুদ্ধি হয়ে এখন বাবার প্রত্যেকটা কথা আমাদের মেনে চলতে হবে। বলছেন ঈশ্বরের শ্রীমতের আধারেই এখন আমরা শ্রেষ্ঠ হতে চলেছি। আজকে বাবা প্রশ্ন করেছেন, কাকে সত্যিকারের খুদাই খিদমাতগার বলা হয়? উত্তরে বাবা বলেছেন, যে রাজা হওয়ার যোগ্য পুরুষার্থ করে, যে নিজেকে এবং অন্যদেরকে বাপ সমান তৈরি করে, তাকেই সত্যিকারের খিদমাতগার, খুদাই খিদমাতগার বলা হয়। বাবা বলছেন, এইরকম ঈশ্বরীয় সেবাতে যেই বাচ্চারা লেগে থাকবে তারাই হচ্ছে সত্যিকারের খুদাই খিদমাতগার। বাবা বলছেন, এই সত্যিকারের যারা খুদাই খিদমাতগার হবে তাদেরকে দেখে অন্যেরাও উৎসাহিত হবে, অন্যেরাও নিজের জীবনকে পরিবর্তন করবে। বাবা বলছেন, আমাদের নিজেকে এবং অন্যকে মনে করিয়ে দিতে হবে যে স্বয়ং ঈশ্বর আমাদের এখন এই কথাগুলো শোনাচ্ছে। বাবা আজকে আমাদের আরো বললেন, অন্তিম সময়ে যে দুঃখজনক ঘটনাগুলো হতে চলেছে সেখান থেকে নিজেকে রক্ষা করার জন্য আমাদের শ্রীমত অনুসারে চলতে হবে। বাবা বলছেন, বাবার সমান বানানোর শ্রেষ্ঠ সেবা আমাদের করতে হবে। বাবা আজকে আরো বলেছেন, সেবার ক্ষেত্রে এখন বাবার রাইট হ্যান্ড আমাদের হতে হবে। অন্য আত্মাদেরকে খুশি করানোর রাস্তা আমাদের দেখাতে হবে। বাবা বললেন, এখন আমাদের সবার কল্যাণ করতে হবে। আজকে বাবা বরদানে আমাদের বললেন, আমাদের ভেতরে যে সংকল্পগুলো চলছে, সংকল্পের যে উলঝন, এর থেকে আমরা যদি মুক্ত থাকতে পারি তাহলেই আমরা পাস উইথ অনার হতে পারব। বাবা বলছেন, পাস উইথ অনার তাকেই বলা যে নিজের সংকল্প বিকল্পের উপর বিজয়ী হবে। ধর্মরাজের সাজার আগে নিজের ভেতরে চলা এই সংকল্প বিকল্পের কষ্ট থেকে, বেদনা থেকে যে নিজেকে মুক্ত করবে সেই হচ্ছে পাস উইথ অনার। বা বলছেন, বাণী, কর্ম, সম্বন্ধ, সম্পর্ক এগুলো তো মোটা বিষয়, কিন্তু সংকল্পের মধ্যেও আমাদের যেন কোনো রকমের উলঝন না আসে। আজকে বাবা স্লোগানে বললেন, জ্ঞান হচ্ছে ঘৃতের মতো এবং যোগ হচ্ছে বাতির মতো। এর জন্য জ্ঞান ঘৃতের দ্বারা আমাদের বুদ্ধিরূপী দীপক সদাই জ্বালিয়ে রাখতে হবে। বাবা আজ আমাদের অচল, অঢল এবং একরস স্থিতি হওয়ার জন্য বলেছেন যে এই দুনিয়ার যে কোনো রকম পরিস্থিতি, যে কোনো রকমের হালচাল আমাদের মধ্যে যেন বিঘ্ন না নিয়ে আসে। বা বলছেন, এইরকম বিঘ্ন বিনাশক অচল অঢল হয়ে আমাদের বিঘ্নকে পার করতে হবে। যেমন ভাবে আমাদের বিঘ্নটাকে একটা খেলা মনে করতে হবে, তবেই আমরা অচল, অঢল এবং একরস স্থিতি বানাতে পারব। আজ আমি সারাদিন এগুলোই চিন্তনের মধ্যে রাখব এবং আমি নিজেকে বারংবার এটাই মনে করিয়ে দেব যে আমি হলাম খুদাই খিদমাতগার, আমি হলাম ঈশ্বরের ডান হাত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।